আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রধান আলোচ্য বিষয় কোরআন, হাদিস ও জ্যোতির্বিজ্ঞানের আলোকে বিশ্বব্যাপী একই তারিখে ও বারে সাওম ঈদ পালন করা ইসলামে খুবই জরুরি। 9 নম্বর পর্বে শুনতে পাবেন। 1. আরবের মুশরিকগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের কয়েক বৎসর আগে অসৎ উদ্দেশ্য নিয়ে হিজরি বর্ষকে সৌর বৎসরের সাথে সামঞ্জস্য বিধানের নাম করে 12 মাসে বৎসর, তৃতীয় বৎসরে 13 মাসে বৎসর গণনা শুরু করে। এইভাবে তারা হারামের মাসকে হালাল করল এবং হালালের মাসকে হারাম করে যুদ্ধের ঘোষণা দিল। তাদের এই ষড়যন্ত্রকে নস্যাৎ করার উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা 36 ও 37 নং আয়াত নাজিল করেন এবং এই ব্যাপারে বিস্তারিত ইতিহাস শুনলে আপনি অবাক হবেন। এই ইতিহাস আলেমগণও জানেন না। 2. 9 নম্বর সূরায় 36 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর বিধান প্রতি বৎসর মাসের সংখ্যা 12, এর বেশি নয়। আর 9 নম্বর সূরায় 37 নম্বর আয়াতে বলা হয়েছে যে মাসকে পিছিয়ে দেয়া কাজ কুফরি। আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, লেখক ও দীর্ঘ 24 বছরের গবেষক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক, মহাসচিব, হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ। তিনি ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী নির্ভুলভাবে সাওম ও ঈদ পালনে বিশ্বের একমাত্র সফল এবং বিশ্বস্ত পরামর্শদাতা। আপনারা তার কথা শুনুন এবং সকল বিশৃঙ্খলা পরিহার করে নির্ভুলভাবে সাওম ঈদ পালন করে অশেষ সওয়াব হাসিল করুন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হাজরাত মাজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার এই লাইভ প্রোগ্রামের নবম দিন, নবম পর্ব শুরু করছি ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি লুনি সোলার ইয়ার সম্বন্ধে একটু বলবো। গত দিনে আমি এই ব্যাপারে সামান্য কিছু কথা বলছিলাম যে মৌল মাস বা সৌর বৎসর এবং হিজরি বৎসর নিয়ে আরব দেশের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 4-5 বছর আগে একটা ষড়যন্ত্র করছিল। সে ষড়যন্ত্র হইল এই, তারা দেখলো যে সৌর বৎসর 365 দিনে হয় এবং হিজরি বৎসর হয় 354 দিনে, তো 11 দিন কম। এই 11 দিন কম, এই কারণে তারা দেখলো যে সৌর বৎসর এবং হিজরি বৎসরের সাথে একটা সামঞ্জস্য বিধান করার পরিকল্পনা করলো তারা। উদ্দেশ্য পরে বলছি, উদ্দেশ্য আসলে অসৎ। তো 11 দিন প্রতি বছরে কম হলে ওরা দেখলো 3 বছরে 33 দিন কম হয়। তারা বুদ্ধি করলো প্রথম বছরে 12 মাসে বছর, দ্বিতীয় বছরে 12 মাসে বছর, তৃতীয় বছরে গিয়ে তারা 13 মাসে বছর বানিয়েছে। মানে তৃতীয় বছরে তারা 30 দিনের একটা মাস বছরের সাথে যোগ করে দিয়েছে। এইটাকে বলে মৌল মাস বা এটা অতিরিক্ত মাস এক কথায়। তো এই অতিরিক্ত মাসের কোনো নাম নেই। এখন উদ্দেশ্য হলো যে প্রথম বছরের হিজরি বছরের প্রথম মাসের নাম মুহররম, যেটা হারাম, যুদ্ধ করা যায় না। তারা বুদ্ধি করলো প্রথম 12 মাসে বছর, 13 মাসের বছরে আমরা প্রথম মাসটা করব অতিরিক্ত মাস এবং এটাকে ধরে নিব হারাম, যুদ্ধ করা যাবে না প্রথম মাস। দ্বিতীয় মাস তখন হয়ে গেল মুহররম।
মহরমে তো যুদ্ধ করা নিষেধ, মুসলমানরা তো মহরমকে হারামের মাস মনে করে, তারা কিন্তু প্রথমটাকে হারাম করে দ্বিতীয়টাকে যুদ্ধ করার জন্য তারা পরিকল্পনা করলো। তো এই সকল পরিকল্পনা তো আল্লাহ তাআলা সব দেখতেছেন, দেখে শুনে আল্লাহ তাআলা তখন সূরা তওবার 36 নম্বর আয়াত এবং 37 নম্বর আয়াত নাজিল করেন। সেখানে বলা হয়েছে, আল্লাহ বলছেন তো তাদের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য বলছেন যে আমার বিধানে আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকে আমার বিধানে মাসের সংখ্যা 12-13 হবে না। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। তো এখানে প্রশ্ন হতে পারে যে 12 মাসে বছর এটা আল্লাহ বলে দিলেন, এর আগে কি 12 মাসে বছর কেউ গণনা করতো না? সৌর বছরে 12 মাসেই হতো এবং হিজরি বছর মানে চাঁদের বছরও সে 12 মাসেই গণনা করা হতো। তো এই আয়াত নাজিলের কারণই হইল যেহেতু মুশরিকরাই ষড়যন্ত্র করছে, তারা একটা মৌল মাস যোগ করবে তার 3য় বছরে এবং সেই মাসে তারা যুদ্ধ করবে না, ওর পরের মাসে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা তো এগুলো বুঝলেন এবং এটা আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন যে 12 মাসে বছর হবে, এর বেশি 13 মাসে হবে না। এরপরে 37 নম্বর আয়াতে বলছে এই মাসকে পিছিয়ে দেওয়া। দেখেন মুহররম মাসকে তারা পিছিয়ে দিল, এই মাসকে পিছিয়ে দেওয়া এই মানে কুফরির কাজ, এটা কাফেরদের কাজ, এটা কুফরি কাজ। এটা মাসকে পিছিয়ে দিয়ে তারা কি করে? হারামের মাসকে হালাল করে নেয়, হালালের মাসকে হারাম করে নেয়। এটা এই ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 2 থেকে 3 বছর আগে এই 2টা আয়াত নাজিল করেছেন। এখন দেখেন যে আল্লাহ তাআলা কত মেহেরবান, যে মুশরিকদের ষড়যন্ত্র কিভাবে নস্যাৎ করে দিলেন এবং মুসলমানদের প্রতি তার কি দয়া মায়া। আল্লাহ আলহামদুলিল্লাহ। এই এখন দ্বিতীয় কথায় আসি, যে সেটা একটা আমার আবেদন, বিশেষ আবেদন। আমি তো 15 তারিখ থেকে এই প্রোগ্রাম করতেছি, 9ম পর্ব চলছে আজকে, এটা 26 তারিখ পর্যন্ত 12তম পর্বে শেষ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। এখন আমার বিশেষ অনুরোধ হইল, আমি 27 তারিখে যে পর্বটা হবে সেখানে 1 ঘন্টা, আধা ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক, এই পুরো সময়টা আমি প্রশ্ন উত্তর পর্ব করতে চাই আল্লাহর ইচ্ছায়। সেই জন্যে আমি অনুরোধ করছি আপনারা আমার 15 তারিখ থেকে যতগুলা পর্ব শুনেছেন এবং বাকি যে কয়টা 3-4টা পর্ব বাকি আছে সেগুলো তো আপনারা শুনে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। একমাত্র অনুরোধ থাকবে উদ্ভট প্রশ্ন করবেন না। যেমন যে আমরা উত্তর মেরু, দক্ষিণ মেরু বা ইন্টারন্যাশনাল ডেড লাইনে কীভাবে রোজা ঈদ হবে? আপনার নিজের চরকাই তো তেল নাই, আপনারা নিজেরাই তো একদিন পরে রোজা শুরু করতেছেন, একদিন পরে রোজা শেষ করে হারাম রোজা করতেছেন। তা আপনাদের নিজেরই তো ঠিকানা নাই। আপনারা অন্যদের কথা, অন্যদের জন্য মাথা ঘামাবেন না। অর্থাৎ আমি বলতে চাই অপ্রাসঙ্গিক কথা প্রশ্ন করবেন না। তবে আরো একটা মজার ব্যাপার আমি যা দেখলাম সেটা হলো, বিগত পর্বে এতগুলো পর্ব হাজার হাজার লোক মানে এটা দেখেছেন, শুনেছেন। আমি যত কমেন্ট পেয়েছি এ পর্যন্ত, শুধু কেউ কেউ সালাম জানিয়েছেন, কেউ বলছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ইত্যাদি, এই ধরনের মানে আমাকে উৎসাহ দিচ্ছেন আরো, যে এই জন্য ওনারা মানে আন্তরিক বোঝা গেল। কিন্তু আমি যে পর্বগুলো করলাম, আমার বিশ্বাস আমার কথাগুলা সবাই ভালো করে বুঝতে পারছেন, যার জন্য কারো কোনো প্রশ্ন আমি পাইনি। প্রায় 2 থেকে 3টা প্রশ্ন পেয়েছি, এটা কোরআনের হাদিস সম্বন্ধে বা আরো 2-1টা, এই 2-3টা প্রশ্ন করেছে, আমি উত্তরও দিয়েছি। কিন্তু আমি প্রকৃতপক্ষে
অর্থে কোনো প্রশ্ন কেউ করেননি। তার মানে আমি বিশ্বাস করি যে আমার কথা সবাই বুঝেছেন এবং সেই অনুযায়ী এবং আগামী 1 তারিখ থেকে সবাই রোজা শুরু করবেন এবং হারাম রোজা থেকে বেঁচে থাকবেন। তো 27 তারিখের এই পর্বের জন্য তার আগে আপনারা মানে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেন আপনাদের প্রশ্নগুলা। এটা আমি বিশেষ করে বাংলাদেশে আলেম সমাজকে বলবো, আমি যে এতগুলো কথা বললাম কোরআন হাদিস এবং জ্যোতির্বিজ্ঞান ছাড়া তো বলি নেই। অতএব আপনাদের তো আমি মনে করি যেহেতু বিজ্ঞান অধ্যয়ন করেন না, সেজন্য আপনাদের এটা বুঝতে অসুবিধা হচ্ছে, আপনারা বুঝতে ভুল করতেছেন। সে ভুলটাকে সংশোধন করার জন্য আমার এই উদ্যোগ। তো আপনারা অনুরোধ করতেছি, দয়া করে আপনারা যদি কোনো সঠিক প্রশ্ন কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সে কথা আপনারা তুলে ধরেন, আমি তার জবাব দেব ইনশাল্লাহ। আমার এত 24 বছরের যেই অধ্যয়ন এবং অভিজ্ঞতা, এর থেকে আমি বিশ্বাস করে আমার যে কোনো রোজাইদ সম্পর্কে, অন্য ব্যাপারে না, রোজাইদ সম্পর্কে যে কোনো প্রশ্ন জাতি হোক আন্তর্জাতিকভাবেই হোক, আমি সবার আহ্বান করব আপনারা আমাকে প্রশ্ন করেন। এরপরে প্রসঙ্গ হবে এবার ফরজ, সাওম এবং ওয়াজিব ঈদ নিয়ে কিছু কথা বলবো। তো প্রথম কথা হলো, সহিহ হাদিস বলে যখন রমাদান মাস শুরু হয় বা রমাদান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শিকলবন্দি করা হয়। এটা সহিহ হাদিস। বুখারী 1899 আল হাদিস, মুসলিম 2385 আল হাদিস, তিরমিজি সহিহ তিরমিজি 682 আল হাদিস, ইবনে মাজাহ 1642 আল হাদিস, সুনান আন-নাসাই 2097 আল হাদিস। এই সহিহ হাদিসে প্রথমে বলছে যখন রমাদান মাস শুরু হয়। এবার তো রমাদান মাস শুরু হবে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, রমাদান মাস শুরু হবে 28 ফেব্রুয়ারি রাতে হেলাল দেখার মাধ্যমে। দেখা আপনি দেখা যাওক বা না থাকা হিসাবে হেলাল দেখার যাবে, এই মর্মে ক্যালেন্ডার করা হয়েছে। অতএব 28 তারিখ রাতে যখন মাস শুরু হয়ে যাবে হেলাল দেখা, হেলালের মাধ্যমে, এই তখন 28 তারিখে রাতে এই কয়টা 3টা কাজ হবে। কি? জান্নাতের দরজা সমূহ আল্লাহ খুলে দিবেন, জাহান্নামের দরজাটুকু বন্ধ করে দিবেন, শয়তানগুলাকে শিকলবন্দি করবেন। কখন? 28 থেকে রাত হেলাল দেখার সাথে সাথে। এটা 1 দিন 2 দিন পরে আগে পিছে হওয়ার কথা এখানে বলা হয়নি। যারা 1 দিন পরে রোজা ঈদ মাস শুরু করতে চান তাদের জন্য এই হাদিস আল্লাহ রসুল বলেন নাই। আমি দুঃখের সাথে বলছি। অতএব এই হাদিস যদি আপনারা মানেন তাহলে এই সকল কাজ ভাগে ভাগে নয়, বরং একই সাথে প্রথম রাতে সংগঠিত হবে। এই কাজ বিশ্বব্যাপী একই তারিখে ও বারে চান্দ্রমাস শুরু ও সম পালন করার কথা বলে। 2 নম্বর কথা, কোরআন ও সহিহ হাদিস বলে রোজার মাসে এমন একটা রাত আছে যা 1000 মাসের চেয়েও উত্তম। এটা সূরা কদরে এই কথা বলা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানে হলো কদরের রাত। আর সহিহ হাদিস হলো আবু দাউদ 1386 আল হাদিস, ইবনে মাজাহ 1644 আল হাদিস। এটা সহিহ হাদিসে বলছে কি, রোজার মাসে এমন একটা রাত আছে যা 1000 মাসের চেয়ে উত্তম। এটা হলো শবে কদরের কথা বলা হয়েছে। এটা যদি 27 তারিখে শবে কদর আমরা সাধারণত ধরে নেই, সেটাকে যদি 27 তারিখ ধরতে হয় তাহলে রমাদান মাস বিশ্বব্যাপী তো একই তারিখে শুরু করতেই হয়। তা না হলে তো 27শে রমাদান 2 দিন 3 দিনে হয়ে যাবে। তো এখানে অতএব এই রাতটা বিশ্বব্যাপী একই তারিখেও বারে সংগঠিত হবে, একাধিক দিনে নয়।
বা রাতে নয়, বিশ্বব্যাপী একই তারিখেও বাড়ে। সওম শুরু হলেই কেবল এই কদরের রাত একই রাত হবে, অন্যথায় হবে না। এর পরের কথায় আসি। সবাই জানে যে কিয়ামত শুক্রবারে হবে, এবং পৃথিবীর যত রকমের বড় বড় ঘটনা ঘটেছে, যেমন আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করছেন 10ই মুহররম, ইমাম হুসাইনকে নিহত হয়েছেন 10ই মুহররম। এই 10ই মুহররমের অনেক ঘটনা আছে, বিশ্বে অনেক বড় যত বড় ঘটনা হয়েছে সব 10ই মুহররম। এই জন্যে ফকিগণ বলেন 10ই মুহররমে কিয়ামত হবে, এবং সেইটা হবে শুক্রবার। শুক্রবারের ব্যাপারে সহিহ হাদিসে বলা হয়েছে এই কথাটা, যে তিরমিজি, জামিয়া তিরমিজি 603 আল হাদিস, এখানে বলা হয়েছে শুক্রবারে কিয়ামত হবে। অতএব আমার কথা মতো শুক্রবার 10 তারিখে কিয়ামতটা যদি হয়, বাংলাদেশে তো তখন 9 তারিখ, 9ই মুহররম, তো বাংলাদেশটা হলে কি, বাংলাদেশে কি একদিন পরে কিয়ামত হবে? হ্যাঁ, যদি হয় ভালোই তো, অসুবিধা কি? যে অন্য সারা পৃথিবী কিয়ামত হয়ে যাওয়ার পরে আমরা জানতে পারবো যে কিয়ামত হয়ে গেছে, আমাদের একদিন পরে হবে। তো আমরা তওবা নাসুহা করে তৈরি হয়ে যাব, একেবারে খালেস নিয়তে তওবা করে আল্লাহর কাছে আমরা কিয়ামতের জন্য তৈরি হয়ে যাব। তো এই ধরনের উদ্ভট চিন্তা এবং ব্যবস্থা বাংলাদেশের হুজুররা করেন। এই হুজুরদের কথা আমি আর কি বলবো, ওনারা দয়া করে যেন বাংলাদেশের একদিন পরে মাস শুরু করে, তাই বাংলাদেশে একদিন পরে 10ই মুহররম হবে। তাহলে বাংলাদেশে কি কিয়ামত একদিন পরে হবে? হলে তো ভালোই হয়। যাই হোক, আশা করি এরপর থেকে এই ধরনের বিদ্যুৎ কাজ যেন থেকে আপনারা পরিহার করবেন। আরো মজার ব্যাপার, বাংলাদেশ একদিন পরে রোজা শুরু করে, হলে যদি 29শে মাস হয় রোজার মাস, তাহলে বাংলাদেশ থেকে রোজা রেখে সৌদি আরবে যিনি উমরা করতে গেলেন, উনি 28টা রোজার শেষে, যেহেতু 29শে মাস, ওদের তো একদিন আগে রোজা রেখেছে, অতএব 28টা রোজা রেখে ওনারা ইয়ে করবেন, কি ঈদ করবেন সৌদি আরবে। আবার সৌদি আরবে যারা একদিন আগে রোজা রেখে বাংলাদেশে আসবেন রমাদান মাসে, তারা বাংলাদেশে এসে 29শে রমাদানের জায়গায় 30 রমাদান করবেন। আর মাস যদি 30শে হয়, তাহলে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেলে 29শে রোজার শেষে এই ঈদ করতে বাধ্য হবে, এবং ওখান থেকে আসলে সেখানে 30শে মাস বাংলাদেশে আসলে তো যিনি রোজা ঈদ করবেন তাকে 31টা রোজা রাখতে হবে। তো এখন বুঝেন যে বিশ্বের সাথে 1ম তারিখে মুসলিম উম্মার সাথে যদি আমরা রোজা রাখি, সৌদি আরবের সাথেও একই কথা, তাহলে তো আমাদের আর এই আশা দেওয়ার মধ্যে 29শে রোজা 29ই হবে, 30শের রোজা 30ই থাকবে। এটা সৌদি আরবে গেলেও যা, সৌদি আরব থেকে আসলেও তা। তো এই যে একটা পার্থক্য, এটা তো আমরা আমাদের একদিন পরে ভুল হিসাব, রোজার মাসের ভুল হিসাব করার কারণে এটা হচ্ছে। তো এই জিনিসটা আমরা তো কমন সেন্স, সাধারণ জ্ঞানে এরকম ধরনের কথা আসে না। তারপরে আমাদের দেশের হুজুররা যারা একদিন আগে রোজা রাখে, তাদের বলে ফেতনাবাজ। আমি তো বলবো ফেতনাবাজ তারাই যারা মুসলিম উম্মার সাথে রোজা রাখেন না, মুসলিম উম্মার সাথে রোজা রাখেন না। এটা সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলছেন যে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত হাতে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। সে মুসলিম উম্মাকে এটা বলছেন। এই রজ্জু কি? এটা লৌহ মাহফুজ থেকে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করছেন আমাদের জন্য পৃথিবীতে, যে এইটাকেই আল্লাহ রজ্জু বলেছেন।
অতএব এই কোরআনকে যদি আমরা সঠিকভাবে ধারণ করি তাহলে আমরা বিচ্ছিন্ন হতে পারবো না। এবং যেহেতু আল্লাহ রসুলের সকল হাদিস তোমরা বলতে সকল উম্মতকে বোঝায়, অর্থাৎ বর্তমানে মুসলিম উম্মাহ, অতএব মুসলিম উম্মাহ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে আলাদাভাবে রোজা ঈদ করতে পারি না যদি কোরআন এবং হাদিস আমরা মানি সত্যিকার অর্থে। আর না মানলে তো কোনো অসুবিধা নাই। অতএব আমার অনুরোধ, যারা মুসলিম উম্মার সাথে রোজা ঈদ করবেন না তারাই হবেন ফিতনাবাজ। উল্টা কথা দয়া করে বলবেন না, এটা পরিহার করুন। যাই হোক, এই কথাগুলোর থেকে আমি কি বলতে চাইলাম যে কোরআন ও হাদিসের উপরোক্ত নির্দেশনা সমূহ উপেক্ষা করে বাংলাদেশে আলেমগণ সাওম ঈদকে খেল তামাশার বস্তু বানিয়ে রেখেছেন কেন? এর জবাব কে দেবে? আমি আমজনতাকে অনুরোধ করব, আপনারা হুজুরদেরকে এর প্রশ্ন করেন এবং ওনাদের কাছ থেকে উত্তর নেন। এরপরের কথা হলো, বাংলাদেশের আলেমদের কতিপয় বিভ্রান্তিমূলক অজুহাত, ওনারা কিছু অজুহাত দাঁড় করান। সে কি? একটা হলো ইজতিহাদি মাসালা। ইজতিহাদি মাসালা এটা হলো কোরআন ও হাদিসের অকাট্য দলিল প্রমাণ। আমি যে এতদিন বললাম, অকাট্য দলিল প্রমাণকে অস্বীকার করার নামই হলো ইজতিহাদি মাসালা। কেন? এই দেশের অনভিজ্ঞ আলেমগণ এমন কথা বলে থাকেন। তারা বলেন সাওম ঈদ পালনের ব্যাপারে বিভিন্ন ফকিহ বিভিন্ন মাসালা দিয়ে থাকেন, তাই ইজতিহাদের মাধ্যমে স্থানীয়ভাবে সাওম ঈদ পালন করাই ঠিক হবে। কি মুশকিল! ওনাদের ব্যক্তিগত ইজতিহাদ, এটা কোরআন হাদিসের বাইরে কথা। তাই ইজতিহাদের মাধ্যমে স্থানীয়ভাবে করতে হবে। ওআইসি এর 57 মুসলিম দেশ একত্র হয়ে 1986 সালে বলছে বিশ্বব্যাপী একই তারিখে বারে রোজা ঈদ পালন করতে হবে। তো অথচ ইজতিহাদের মাধ্যমে ওদের ইজতিহাদের মাধ্যমে যে সিদ্ধান্ত দিচ্ছে সেটা আমাদের দেশের হুজুরগণ মানেন না। অথচ বাংলাদেশে আলেমগণ তা উপেক্ষা করে পৃথকভাবে ইজতিহাদের কথা বলছেন। মুসলিম উম্মার অংশ হয়ে তারা এমন কথা কি করে বলতে পারেন? দ্বিতীয় কথা, ইখতিলাফুল মাতালে, এটা অর্থ হলো দেশে দেশে হেলাল দেখা যাবে কি যাবে না। এটা ওয়াইসি বলেন যে বড় বড় বিশ্ববিখ্যাত ফকিগণ যে সবাই এক বাক্যে বলে গেছেন যে হেলালের দেশে দেশে দেখা যাবে না। আমি তো বিগত দিনে কথা বলেছি, কোনো কথায় দেশে দেশে হেলাল দেখার কথা আছে? একমাত্র কুরাইবের হাদিস দিয়ে আমাদের হুজুরগণ বলেন ওই দুই শহরের ঘটনা দিয়ে দুই দেশে রোজা ঈদ পালন করার ফতোয়া দিচ্ছেন ওনারা। ওনারা বলছেন যে ওয়াইসি সহ সারা বিশ্বের আলেমগণের ফতোয়া হলো হেলাল দেখার বিভিন্নতা গ্রহণযোগ্য নয়, অথচ বাংলাদেশে আলেমগণ বলছেন গ্রহণযোগ্য হবে। 90% আলেমের ফতোয়া হলো নতুন চাঁদ বা হেলাল সারা পৃথিবীতে একটাই হবে, আর 10% আলেমের ফতোয়া হচ্ছে নতুন চাঁদ অনেকগুলো হবে। তা কি করে হয়? কোরআন হাদিস ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে যাদের সঠিক জ্ঞান নাই তারাই এমন কথা, ভুল কথা বলে থাকেন। এই ভুলের সত্তর সংশোধনের দরকার। এরপরের কথা, বিজ্ঞানের উপর ভরসা করা যায় না বা বিজ্ঞান আমরা মানি না, বিশ্বাসও করি না। বিজ্ঞানের সব কিছুই তো আপনারা আমল করতেছেন। ঘড়ি বিজ্ঞানের ঘড়ি, তো এটা দেখে তো নামাজ পড়তেছেন। সৌর ক্যালেন্ডার বিজ্ঞানের কথা। আপনারা বিজ্ঞান মানেন, মানে কি বলবো, মোবাইল সবকিছুই তো বিজ্ঞানের জিনিস, এই সবই মানেন, কিন্তু খালি এখানে আসলে হাদিস বা রোজা ঈদের ব্যাপারে আপনাদের হলো অ্যালার্জি। এটা বিজ্ঞানের ভরসা করা যায় না। এটা বাংলাদেশে আলেমদের কথা যে বিজ্ঞানীগণ সূর্যের ক্যালেন্ডার তৈরি করেছেন তারাই চন্দ্রের ক্যালেন্ডারও বানিয়েছেন, কিন্তু এই সকল দেশে আলেমগণ সূর্যেরটা মানেন অথচ চন্দ্রেরটা মানেন না।
তাহলে কি আমি বলবো সূরা আর রহমানের 5 নম্বর আয়াতে বলছে আর শামসু ওয়াল কামারু বিহিসবান, সূর্য এবং চন্দ্র হিসাব মতো চলে। তো ওনারা তো সূর্য হিসাব মতো চলে এটা সৌর ক্যালেন্ডার মানেন, তাই বলবো ওনারা এটা বিশ্বাসও করেন। এখন চাঁদের ক্যালেন্ডার মানেন না, সেজন্য বলবো তাহলে চাঁদ হিসাব মতো চলে, এই আয়াতের বাকি অর্ধেক তো ওনারা অবিশ্বাস করলেন। তো এই এমন দুমুখ এমন দুমুখ নীতি ইমানের দুর্বলতা ছাড়া আর কিছু না। এই ভ্রান্ত নীতি পরিহার করার জন্য আমি অনুরোধ করব, আপনারা দুটোই কোরআনের আয়াত পুরোপুরি মানেন, বিশ্বাস করেন। অর্ধেক মানবো অর্ধেক মানবেন না, এটা তো আল্লাহর কথা না। তারপরে এটা একটা চূড়ান্ত কিন্তু সিদ্ধান্ত। দেখেন, সেটেলড ইস্যু ইংরেজিতে বলে। ওনারা এই যে 80 বছর ধরে আমি যা দেখলাম, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, সেটেলড ইস্যু, আর কোনো কথা নাই। কোরআনে চাঁদে দেখার কথা বলে নাই, হাদিসও চাঁদ দেখার কথা বলে নাই, কিন্তু ওনারা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, ওনার কোরআনও মানেন না, হাদিসও মানেন না। তো এইটা আবার সেটেলড ইস্যু হয় কি করে? অতএব আমি একটা প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের আলেমদের একটা ভ্রান্ত আকীদা এটা। তারা মনে করেন সওমীদের বেলায় তারা যে সিদ্ধান্ত দিবেন সেটাই চূড়ান্ত বলে বিবেচনা করতে হবে। ওয়াইসির সহ বিশ্বের গ্র্যান্ড মুফতি আলেমে দ্বীনের সিদ্ধান্ত তাদের কাছে একান্তই মূল্যহীন। এমন ভ্রান্ত আকীদা কেবল কোরআন সুন্নাহ বিরোধীদের পক্ষে সম্ভব, এই বিষয়টা তাদেরকে বোঝানো খুবই দরকার। এরপরে দেশের সীমানার বাহির থেকে সাক্ষ্য গ্রহণ করা যাবে না। কি বলবো, ওনারা বাহির থেকে সাক্ষ্য পেয়েও নেবেন না। ওনারা 21 ঘন্টার ধাক্কা দিয়ে পরের দিন রোজা শুরু করবেন, একদিন পরে। দুঃখ। বাংলাদেশের আলেমদের সিদ্ধান্ত হলো সীমানার বাইরে থেকে কোনো সাক্ষ্য গ্রহণ করা যাবে না। এটা সূত্র কি? কোরাইবের হাদিস। 2 শহরকে 2 দেশ বানিয়ে ফেলছেন ওনারা। আর ওই 2 শহরের এখন 2টা শহর, এখন 2টা দেশ হয়ে গেছে। ওখানকার আলেমরা এই হাদিস ভালো করে জানেন। ওনারা এটা না মেনে একই তারিখে একইবারে রোজা ঈদ করতেছেন। তো আমি তো সে বলছি যে এই দেশের ঘটনা তারা এটা মানেন না, ওই আলেমরা মানেন না, মানুষ না। আমরা ওই দেশের ঘটনা দিয়া আমরা মিথ্যা ফতোয়া দিচ্ছি কি কারণে? আল্লাহ রসুলের ভয় যদি আমার অন্তর থাকতো তাহলে তো এমন ফতোয়া দেওয়ার কথা না। অতএব তদুপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হেলাল দেখেননি। একজনের সাক্ষ্য পেয়ে তখন আল্লাহ রসুল বেলাল রাদিয়াল্লাহুকে ডেকে বললেন, তুমি ঘোষণা করে দাও আগামীকাল থেকে রোজা রাখতে হবে। যেহেতু মদিনায় কেউ দেখে নাই, সেহেতু এখন সাক্ষ্য পেয়ে আল্লাহ রসুল এই সিদ্ধান্ত দিলেন। এরপরে আবার হেলাল দেখেন নাই, তাই 29 রাতে হেলাল দেখেন না, 30তম রোজা রেখেছেন সবাই। বিকেল বেলা ইফতারের বেলা ডুবার 2-3 ঘন্টা আগে একটা কাফেলা এসে সাক্ষ্য দিল যে আমরা তো গত সন্ধ্যায় হেলাল দেখেছি এবং ঈদের সালাতও সকালে পড়েছি, আপনাদের সাথে দেখা করতে আসছি। এখন আল্লাহ রসুল এটা শুনে সাথে সাথে বেলালকে রাদিয়াল্লাহুকে ডেকে বললেন, ঘোষণা করে দাও, সবাইকে বলো রোজা ভেঙে ফেলতে, কারণ আমি তো সাক্ষ্য পেয়েছি। কিসের? গতকাল সন্ধ্যায় শাওয়াল মাস শুরু হয়ে গেছে, আমি রমজান মাস শেষ হয়ে গেছে, আমি যে রোজা রাখলাম এটা তো সাক্ষ্য পাওয়ার সাথে সাথে আমি বুঝতে পারলাম এটা আমার হারাম রোজা হয়ে যাচ্ছে। তো সাথে সাথে এই রোজা আল্লাহ রসুল ভেঙে ফেলেছেন। আল্লাহ রসুল তো এমনও বলেন না তুমি কোথেকে আসলা, কত দূর থেকে আসলা, তা না, মদিনার বাহির থেকে আসছে, এটাই যথেষ্ট। অতএব বাংলাদেশের বাহির থেকে আমরা সৌদি আরবি বলেন বা যে কোনোখান থেকে যখন হেলালের দেখার ঘোষণা পাবো তখন আমরা
রাত সন্ধ্যা 6টায় সৌদি আরব ঘোষণা দিলে আমরা রাত 9:30টায় পাবো। তারপরে তো আমরা তারাবি পড়তে পারি। সুন্নত যদি প্রথম দিন নাও পড়ি, তাহলে আমরা তো সেহারি খেয়ে আরামসে দিন রোজা রাখতে পারি, ফরজ রোজা। এই ইচ্ছাকৃতভাবে এই রোজা আমরা কি করে ছেড়ে দিচ্ছি? এটা আমার দুঃখ, এত দুঃখ হচ্ছে যে এটা না বুঝার তো কথা না। কোরআন হাদিস পড়েন অথচ এই কথাটা বুঝেন না, কি করে সম্ভব? অতএব কোরআন হাদিস যদি আমরা বুঝি এবং মানি, তাহলে আমাদের এই রকম ভুল করা উচিত হবে না। এবং আমি অনুরোধ করব আমার মানে প্রিয় শ্রোতা ভাই ও বোন সবাইকে উদ্দেশ্য করে, যে আপনারা আগামী মাসের 1 তারিখ থেকে রোজা শুরু করবেন এবং 30 তারিখে ঈদ হবে ইনশাল্লাহ। এটা জ্যোতির্বিজ্ঞানের কথা। জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী কবে এ হবে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হবে 1 মাস 2 মাস আগে বলে দেওয়া যায়। চাইলে তারা তো এগুলো দেখে বলে না, হিসাব করেই বলে। সেই হিসাব অনুযায়ী রোজার কথা 1 তারিখে শুরু হবে এবং সেইভাবে আপনারাও রোজা শুরু করবেন। আর আবারও বলছি, প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা প্রশ্ন রাখবেন। আমি যতগুলো বক্তব্য রাখছি, এই বক্তব্যের উপরে যদি আমি কোন কিছু ভুল বলে থাকি সেটা বলবেন, এই কথাটা আপনি ভুল বলেছেন, অথবা আপনি কিছু যদি না বুঝে থাকেন সেটা প্রশ্ন করবেন। এর বাহিরে অবান্তর প্রশ্ন করে দয়া করে প্রশ্ন করবেন না। এটা আপনি যিনি প্রশ্ন করবেন তিনি এটা আমি ধরে নিব তিনি একটু বোকামি করলেন, অন্যায় করলেন, আমার প্রতি অন্যায় করলেন। যাই হোক, আল্লাহ আপনার সবাইকে সাহায্য করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।